এরপর আমরা 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ সেটের উপর আর একটি সম্বন্ধ এইরূপ যে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে আর নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমি ধরে নিচ্ছি একটি রিলেশন আর ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে এখান থেকে আর ইনভার্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো এখান থেকে আমরা আর ইনভার্স ইকুয়াল টু লিখতে পারবো, এই যে আর এর মধ্যে এ কমা বি, এই প্রথম পদটি আর ইনভার্সে গিয়ে উল্টে যাবে, অর্থাৎ বি কমা এ হবে। আর এর এক্স কমা ওয়াই পদটি আর ইনভার্সে হয়ে যাবে উল্টো, অর্থাৎ ওয়াই কমা এক্স। একইভাবে আর এর মধ্যে 3,7 পদটি আর ইনভার্সে হয়ে যাবে 7,3। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো এখানে এ সেটের উপর আর একটি রিলেশন বলেছে, রিলেশনটা এমন যে আর ইকুয়াল টু আর ইনভার্স, অর্থাৎ আর এবং আর ইনভার্স সমান। আমি ধরে নিচ্ছি লেট এ হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে দুটো পদ আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং এ সেটের উপর আর একটি রিলেশন আমি ধরে নিচ্ছি যাতে করে আর ইকুয়াল টু হয়। এটা আমার ইচ্ছা মতো ধরছি, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। দেখো আর ইকুয়াল টু ধরছি আমি, এ সেটের উপর হচ্ছে সম্বন্ধ আর এক্স কমা ওয়াই, এর মধ্যে একটা পদ, আর একটা হচ্ছে ওয়াই কমা এক্স আর একটা পদ। তাহলে বলো তো আর ইনভার্স ইকুয়াল টু আমরা কত পাবো? দেখো আর ইনভার্স এক্স কমা ওয়াইকে উল্টে লিখলে হবে ওয়াই কমা এক্স, আর ওয়াই কমা এক্সকে আর ইনভার্সের মধ্যে উল্টে লিখলে হবে এক্স কমা ওয়াই। তাহলে আমরা আর ইনভার্স ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আর এবং আর ইনভার্স উভয় ক্ষেত্রেই এক্স কমা ওয়াই এই পদটিও আছে, আবার ওয়াই কমা এক্স এই পদটিও আছে। তাই আমরা এক্ষেত্রে বলতে পারবো যে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে আমি আর রিলেশনটি এমনভাবে ধরেছি যাতে করে আর ইকুয়াল টু আর ইনভার্স হয়ে যায়, কারণ হচ্ছে প্রশ্নে বলে দেওয়া আছে রিলেশনটার ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। এবার আমরা দেখব এই আর রিলেশনটি সসম হবে কিনা। কি হবে কিনা? সসম। দেখো সসম হতে গেলে কি হতে হয়? সসম হতে গেলে যেহেতু এ সেটের মধ্যে এক্স কমা ওয়াই আছে, তাই সসম হতে গেলে এক্স কমা এক্স এই পদটি আর এর মধ্যে থাকতে হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্স কমা এক্স এই পদটি আর এর মধ্যে নেই, তাহলে এক্স কমা এক্স নট বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এটা কি নয় না সসম নয়। আবার তুমি এটাও ভাবতে পারো যে ওয়াই কমা ওয়াই এটাও তো নেই, নট বিলংস টু আর, কারণ এ সেটটা যা হয় এক্স কমা ওয়াই হয়েছে, মানে সসম হতে গেলে এক্স কমা এক্স এবং ওয়াই কমা ওয়াই এটা এই আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে বা থাকতো তাহলেই আমরা বলতাম আর হচ্ছে সসম। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে আর কি নয় না সসম নয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে সসম এই অপশনটি হবে না। এবার দেখব প্রতিসম হবে কিনা। দেখো প্রতিসম হবে কিনা দেখছি আমরা, প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক। প্রতিসম হতে গেলে কি দেখতে হয় না, প্রথমে যে কোনো একটা পদ আমি নিলাম এক্স কমা ওয়াই, দেখতে পাচ্ছি আর এর মধ্যে আছে এক্স কমা ওয়াই পদটা আমি আর থেকে নিলাম। তাহলে প্রতিসম দেখতে গেলে একটা পদ বা যে কোনো মানে পদ তুমি যদি আর থেকে নাও দিয়ে তাহলে উল্টো পদটি, উল্টো মানে কি হবে, উল্টে দাও ওয়াই কমা এক্স, এইটাও আর এর মধ্যে থাকতে হবে। দেখো এটাও আর এর মধ্যে আছে, অর্থাৎ আর এর মধ্য থেকে তুমি একটি পদ নেবে যে কোনো, দিয়ে দেখবে সেই পদটিকে যদি উল্টো করো তাহলে সেটাও আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে বলবো আমরা সেটা প্রতিসম। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে প্রতিসম হবে। তাহলে এখানে হচ্ছে বি অপশনটি হলো। এবার দেখবো সংক্রমণ হবে কিনা। দেখো আমি যদি আর রিলেশনটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আর রিলেশনের প্রথম পদটি ওয়াই দিয়ে শেষ হয়েছে আর দ্বিতীয় পদটি ওয়াই দিয়ে শুরু হয়েছে। তাহলে এই পদ দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকছে কি, তাহলে পড়ে থাকছে আমার হচ্ছে এক্স কমা এক্স। এই এক্স কমা এক্স যদি আর এর মধ্যে থাকতো তাহলে আমরা আর কে সংক্রমণ বলতাম, কিন্তু দেখতে পাচ্ছি এক্স কমা এক্স আর এর মধ্যে নেই, অর্থাৎ নট বিলংস টু আর। তাহলে এটা সংক্রমণও হবে না। যেহেতু আর সসম বা সংক্রমণ হচ্ছে না তাই এটা সমতুল্যও হবে না। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি, প্রতিসম। এরপর এই 3 দাগের অঙ্কটি আদার মেথড পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে আর ইকুয়াল টু আর ইনভার্স বলে দিয়েছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি লেট এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ এ কমা বি একটি এলিমেন্ট আর এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো যে বি কমা এ, অর্থাৎ এলিমেন্টটিকে উল্টো করে লিখলাম, তাহলে সেটা কার মধ্যে থাকে না বি কমা এ থাকে আর ইনভার্সের মধ্যে। দিস ইমপ্লাইজ আমি লিখতে পারি বি কমা এ বিলংস টু, দেখো যেহেতু আর ইকুয়াল টু আর ইনভার্স তাহলে আমি এই আর ইনভার্সের পরিবর্তে আমি আর লিখে দিতে পারি বিলংস টু আর, কারণ যেহেতু আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে দেখো আমি ধরেছিলাম এ কমা বি বিলংস টু আর, দিয়ে আমি দেখিয়ে দিলাম ঠিক তার উল্টোটা, অর্থাৎ বি কমা এ
বিলংস টু আর, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে আর রিলেশনটি প্রতিসম বা সিমেট্রিক। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বি। কোনো কোনো ক্ষেত্রে তুমি হয়তো এমন কিছু ধরলে, কিন্তু সেক্ষেত্রে হয়তো রিলেশনটি সসম এবং সংক্রমণ হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে হলে হবে না। প্রতিটি ক্ষেত্রেই যদি সেটি সসম এবং সংক্রমণ হতো, তাহলে তুমি বলতে পারতে যে রিলেশনটি সসম এবং সংক্রমণ। তাই কিছু কিছু ক্ষেত্রে সসম এবং সংক্রমণ হলে সেক্ষেত্রে রিলেশনটি সসম এবং সংক্রমণ বলা যাবে না। কিন্তু আর ইকুয়াল টু আর ইনভার্স যদি হয়, তাহলে প্রতি ক্ষেত্রেই রিলেশনটি প্রতিসম হবে। আর একটি বিষয় তোমরা এখানে মনে রাখবে যে যদি কোনো রিলেশন প্রতিসম হয়, প্রতিসম হলে তাহলে কিন্তু আর ইকুয়াল টু আর ইনভার্স হবে, আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। অর্থাৎ আমরা মনে রাখবো যে কোনো সম্বন্ধ বা রিলেশন আর ইকুয়াল টু যদি আর ইনভার্স হয়, তাহলে সম্বন্ধটি অবশ্যই প্রতিসম হবে। আবার উল্টোটা, কোনো সম্বন্ধ যদি প্রতিসম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আর ইকুয়াল টু আর ইনভার্স হয়ে যাবে।